আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। আমাদের শরীরের কিছু উপসর্গ আছে, যে উপসর্গগুলো নিয়ে মানুষ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আবার অনেকে ভয় পেয়ে যায় এটা কোনো জীবনঘাতী কিনা। এই উপসর্গগুলোর মধ্যে বুকের ব্যথা অন্যতম। আমি ডক্টর মির্জা মোহাম্মদ আমির, কনসালটেন্ট কার্ডিওলজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাগলনাইয়া ফেনী। পাশাপাশি ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারে নিয়মিত চেম্বার করছি। আমি যেহেতু কার্ডিওলজিস্ট, আমার কাছে অনেক বুকে ব্যথার রোগী আসে, তবে অধিকাংশ বুকে ব্যথার রোগী হার্টের কারণে নয়। আজ আলোচনার বিষয় হচ্ছে বুকে ব্যথার কারণ। বুকে ব্যথার কারণকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বুকের মাঝখানে ব্যথা বা সেন্ট্রাল চেস্ট পেইন, একটা হচ্ছে বুকের এক পাশে ব্যথা বা পেরিফেরাল চেস্ট পেইন। সেন্ট্রাল চেস্ট পেইনের মধ্যে প্রথমেই আসবে হার্টের সমস্যা। হার্টের সমস্যার কারণে যে ব্যথাটা হয় সেই সমস্যা। আমরা আমাদের হার্টে যখন রক্ত সরবরাহ কমে যায়, তখন অক্সিজেন সরবরাহ কমে যেতে পারে এবং কিছু কারণে আবার অক্সিজেনের চাহিদা বেড়ে যেতে পারে। এই কারণে বুকের যে ব্যথা হয় তাকে আমরা মেডিকেল টার্ম বলি অ্যানজাইনা। অ্যানজাইনার কিছু বৈশিষ্ট্য আছে। এটা সাধারণত বুকের মাঝখানে হবে এবং বুকটা অস্বস্তি লাগবে। আবার অনেকে বলে বুকটা চেপে চেপে আসছে, এবং এর ডিউরেশন সাধারণত 10 থেকে 15 মিনিট এই ব্যথাটা থাকে। এবং এটা আমরা যদি একটু এক্সারসাইজ করি বা একটু রেগে যাই বা ঠান্ডা কোনো আবহাওয়ার কারণে অথবা ভারী কোনো খাওয়ার কারণে এই বুকে ব্যথাটা বাড়তে পারে। এবং সাধারণত এক্সারসাইজের ক্ষেত্রে যেটা বলা হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাধারণত বুকে ব্যথা হয় না, কিন্তু এরপরে সাধারণত বুকে ব্যথা হয় এবং সাধারণত বিশ্রাম নিলে এই ব্যথাটা কমে যেতে পারে। সাধারণত 1 থেকে 5 মিনিটের মধ্যে সাধারণত এই ব্যথাটা চলে যায়, অথবা জিটিএন একটা স্প্রে আছে, এই স্প্রেটা জিহ্বার নিচে দিলে সাধারণত এই ব্যথাটা চলে যায়। এটা হচ্ছে অ্যানজাইনার একটা টিপিক্যাল বৈশিষ্ট্য। কিন্তু অনেকের অনেকদিন ধরে বুকে ব্যথা আছে, কিন্তু তার বুকে ব্যথাটা বিশ্রাম নিলে যাচ্ছে না, এবং বুকে ব্যথাটা খুব কন্টিনিউয়াস হচ্ছে এবং তীব্র ব্যথা হচ্ছে এবং বারে বারে ব্যথাটা হচ্ছে, এবং এই ব্যথার সাথে তার ঘাম হচ্ছে, বমি হচ্ছে, তারপর তার শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এবং এই বুকের ব্যথাটা বাম পাশে বা ডান পাশে, হাতের বাম পাশে বা ডান পাশে ছড়িয়ে যাচ্ছে, পেটের উপর দিকে ছড়িয়ে যাচ্ছে বা চোয়ালের দিকে আসছে, ঘাড়ের দিকে আসছে বা পিঠের দিকে চলে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, বুক ধরফর করছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে একটা মৃত্যু ভয় চলে আসছে, তাহলে বুঝতে হবে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর কি কারণে সাধারণত বুকের ব্যথা মাঝখানে হতে পারে, সেটা হচ্ছে আমাদের হার্টের যে লেয়ার আছে, বাইরের যে লেয়ার আছে, এই লেয়ারে যদি কোনো প্রদাহ হয়, যেটা আমরা বলি পেরিকার্ডাইটিস। এই পেরিকার্ডাইটিস ব্যথা সাধারণত বেশি তীব্র হয় না, তবে সাধারণত এই ব্যথাটা জোরে শ্বাস নিলে বা কাশি দিলে বা অনেক সময় পোস্টার চেঞ্জ করলে, মানে আমরা যদি শুয়ে থাকা অবস্থায় ব্যথাটা হয়, আবার সামনের দিকে বসলে বা সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা কমে আসে। এটার কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের হার্টের আরেকটা লেয়ার আছে মাঝখানে, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, যেটাতে যদি কোনো প্রদাহ হয় এটাকে আমরা মায়োকার্ডাইটিস বলি। এটা সাধারণত ভাইরাস যদি কোনো জ্বর হয়, যেমন করোনার কারণে বা কোনো ডেঙ্গুর কারণে যদি হয়, এবং এটা যদি হার্টের মাসেল যদি ইনভলভ করে, তখন অনেক সময় ব্যথা হয়। এবং এটা যদি খুব তীব্র হয়, তাহলে অনেক সময় পেশেন্ট শকে চলে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে, এরিথমিয়া হতে পারে, মানে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। এটার কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে। সাধারণত আমরা হার্টের ক্ষেত্রে আমরা যেটা বলি, হার্ট অ্যাটাকের কারণে ব্যথা হতে পারে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসের কারণে ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে অনেক সময় ভাল্বের সমস্যা, বিশেষ করে আমাদের হার্টের 4টা ভাল্ব থাকে, মাইট্রাল ভাল্বের যদি কোনো সমস্যা থাকে, তাতেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। এগুলো ছাড়াও আরেকটা কারণে ব্যথা হতে পারে, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে একটা মহাধমনী বের হয়ে আসে, যেটা পুরো শরীরে রক্ত সাপ্লাই দেয়। এই মহাধমনী অতিরিক্ত উচ্চ রক্তচাপের কারণে যদি ছিঁড়ে যায়, এটাকে আমরা মেডিকেল টার্ম বলি অ্যাওর্টিক ডিসেকশন। এই ব্যথাটা অনেক তীব্র ব্যথা হয়, এবং এটা রুগীরা যখন বলে তখন হচ্ছে অনেক বেশি ব্যথা হচ্ছে, মনে হচ্ছে বুকটা ছিঁড়ে যাচ্ছে, এবং এই ব্যথাটা পিছনের দিকে ছড়ে যায়, পিঠের দিকে চলে আসে। পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে, ঘাম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশনের ব্যথা। এর পাশাপাশি আরেকটা ব্যথা যেটা আমরা বলবো, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কিন্তু অনেক সময় বুকের মাঝখানে ব্যথা হতে পারে। বিশেষ করে একটা রোগ আছে যেটা হচ্ছে আমরা বলি মেডিকেল টার্মে জার্ড, অর্থাৎ পাকস্থলীর যদি কোনো কন্টেন্ট বা পাকস্থলীর যে অ্যাসিড আছে, এই অ্যাসিডটা যদি অনেকক্ষণ ধরে যদি আমাদের খাদ্যনালীতে চলে আসে এবং অনেকক্ষণ সময় ধরে যদি থাকে, তখনও কিন্তু বুকের মাঝখানটা আমাদের চাপ চাপ লাগতে পারে।
তারপর অনেকে বুকে বলে যে বুকে জ্বালা পোড়া করছে এরকম বলতে পারে, এবং অনেকে রাত্রে ঘুম ভেঙে যায় সমস্ত রোগীদের। কারণ কি, যখন এই অ্যাসিড কন্টেন্ট যখন শ্বাসনালীর দিকে চলে আসে তখন অনেকের ঘুম ভেঙে যায় এবং অনেক ধরে কাশি হতে থাকে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের কারণে কিন্তু বুকের মাঝখানে ব্যথা হতে পারে এবং বুকের পাশেও ব্যথা হতে পারে, এক পাশেও ব্যথা হতে পারে। তো বুকের মাঝখানেও সাধারণত পেপটিক আলসার ডিজিজের কারণে ব্যথা হতে পারে। এই ব্যথাটা সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত বুকের নিচের দিকে অথবা পেটের উপরের দিকে সাধারণত ব্যথাটা হয়, এবং এই ব্যথাটা খাবারের সাথে একটা সম্পর্ক থাকে। অনেক সময় দেখা যায় যে খাবার পরপরই ব্যথাটা হচ্ছে, বা অনেকে খালি পেটে ব্যথা হচ্ছে, বিশেষ করে ভোর রাতের দিকে ব্যথা হচ্ছে, এবং এটা কিছুদিন পরপরই এই ব্যথাটা আসে। এ হচ্ছে সাধারণত গ্যাস্ট্রিকের কারণে কিন্তু বুকের মাঝখানে ব্যথা হতে পারে। এরপর আমরা আরেকটা জিনিস নিয়ে যেটা আলাপ করবো সেটা হচ্ছে এই আমাদের এই হার্টের পিছনে থাকে সাধারণত খাদ্যনালী। এই খাদ্যনালীর যদি কোনো সমস্যা হয়, মানে খাদ্যনালী বিশেষ করে স্পাজম বলি আমরা, সংকুচিত হয়ে গেলেও কিন্তু আমাদের কিন্তু বুকের মাঝখানে ব্যথা হতে পারে। এগুলো হচ্ছে সাধারণত বুকের মাঝখানে ব্যথা হওয়ার কারণ। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফুসফুসে যে রক্তনালী আছে, যেটা আমরা পালমোনারি আর্টারি বলি, এই পালমোনারি আর্টারির মধ্যে যদি অনেক বড় বেশি রক্ত জমাট বেঁধে যায় তাহলেও কিন্তু অনেক বেশি বুকে ব্যথা হতে পারে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি মেসিভ পালমোনারি এম্বোলিজম। এখানে ব্যথার চেয়ে সাধারণত শ্বাসকষ্ট সাধারণত বেশি হয়, এবং এটা সাধারণত যাদের হয়, বিশেষ করে যারা একটু অবেজ থাকে, যারা প্রেগনেন্সিতে হতে পারে, বা রিসেন্ট কোনো অপারেশনের যদি কোনো হিস্ট্রি থাকে তাহলে কিন্তু হতে পারে। বিশেষ করে আমাদের লোয়ার লিম্বে যে সবচেয়ে বড় লম্বা হাড্ডি যেটা ফিমার, এই ফিমার ফ্র্যাকচারের অপারেশনের পরে কিন্তু অনেক সময় এই ব্যথাটা হতে পারে, এবং এই ব্যথার সাথে সাধারণত শ্বাসকষ্ট বেশি হতে পারে এবং অক্সিজেনের স্যাচুরেশন অনেক সময় কমে আসতে পারে। এগুলো হচ্ছে সাধারণত সেন্ট্রাল চেস্ট পেইনের কারণ, মানে বুকের মাঝখানে যদি ব্যথা হয় এই সমস্ত কারণগুলোতে সাধারণত বুকের মাঝখানে ব্যথা হতে পারে। আরটা হচ্ছে বুকের এক পাশে ব্যথা বা পেরিফেরাল চেস্ট পেইন বলে, এটা যেকোনো এক পাশেও হতে পারে বা দুই পাশেও হতে পারে। তাহলে আমাদের হার্টের দুই পাশে দুইটা ফুসফুস আছে, এই ফুসফুসের যে কোনো সমস্যার কারণে কিন্তু আমাদের বুকের এক পাশে ব্যথা হতে পারে। বিশেষ করে আমাদের ফুসফুসের যে পর্দাটা আছে, উপরে যে পর্দা আছে, এই পর্দাটাকে আমরা, এই পর্দার যদি কোনো প্রদাহ হয় সেটাতে কিন্তু বুকে ব্যথা হতে পারে। কিন্তু এই ব্যথাটা সাধারণত অত বেশি তীব্র হয় না, কিন্তু এটা সাধারণত জোরে শ্বাস নিলে বা জোরে কাশি দিলেও কিন্তু ব্যথাটা হতে পারে, যেটাকে আমরা প্লুরুসি বলি। আর হচ্ছে কোনো লাংসের ফুসফুস যদি কোনো ইনফেকশন হয়, অনেক সময় জ্বর থাকে, কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এতে কিন্তু বুকে ব্যথা হতে পারে, যেমন নিউমোনিয়ার কারণে ব্যথা হতে পারে, অথবা পালমোনারি টিউবারকুলোসিসের কারণে ব্যথা হতে পারে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় বুকের আমাদের ফুসফুসে যে বাতাস থাকে, এই বাতাসটা যদি ফুসফুস থেকে বের হয়ে ফুসফুস এবং বুকের যে ওয়াল, এই ওয়ালের মাঝখানে যদি বাতাসটা চলে আসে তখনও কিন্তু হঠাৎ করে তীব্র ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং এই বাতাসের পরিমাণ যত বেশি হবে এটা তীব্রতাটা অনেক বেশি হবে, এবং অনেক সময় দেখা যায় যে এটা বাতাসের কারণে ফুসফুসটা একপাশে চাপ পড়ে যেতে পারে এবং হার্টের উপরে প্রেশার করতে পারে, অনেক সময় প্রেশার কমে যেতে পারে। এটা হচ্ছে সাধারণত এই ফুসফুসের কারণে সাধারণত এরকম ব্যথা হতে পারে। আর কি কারণে সাধারণত ব্যথা হতে পারে, যদি আমাদের হার্টের সামনের দিকে যেটা থাকে মাসেল থাকে, মাসেলে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের সাধারণত বুকে ব্যথা হতে পারে। রিপসের যদি কোনো সমস্যা, মানে পাঁজরে আমাদের যে রিপস আছে হাড্ডি, ওটাতে যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। আরেকটা কারণ, সবচেয়ে কমন কারণ, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল। এই সাইকোলজিক্যালের কারণ, যারা অনেক বেশি অ্যাংজাইটিতে থাকে বা অনেক বেশি টেনশন করে তাদেরও কিন্তু বুকের মাঝখানেও ব্যথা হতে পারে এবং বুকের এক পাশেও ব্যথা হতে পারে। আরো দুইটা কারণ আছে যেগুলো খুব আনকমন, সেগুলো হচ্ছে অনেক সময় যেমন হার্পিক জোস্টার বলে ভাইরাস জাতীয় একটা রোগ আছে, যেটা স্কিনে অনেক সময় ইনফেকশন হয়। এটা সাধারণত বুকের এক পাশে হতে পারে এবং খুব তীব্র ব্যথা হয় কিন্তু এই হার্পিক জোস্টারের কারণে। আরেকটা হচ্ছে হাড্ডির কোনো সমস্যা থাকে, যদি আমাদের এই উপরের হাড্ডি মানে সার্ভাইকাল স্পাইনের ওইখানে যদি কোনো সমস্যা, ঘাড়ের হাড্ডির যদি কোনো সমস্যা থাকে, ওইখানে নার্ভে যদি কোনো সমস্যা থাকে, তখন ওই পেইনটা অনেক সময় বুকে চলে আসতে পারে। এটার কারণে কিন্তু আমাদের বুকের ব্যথা হতে পারে। তাই আমি এই যে কারণগুলো বললাম, এই বুকের মাঝখানে ব্যথা এবং বুকের এক পাশের ব্যথার যে কারণগুলো বললাম, এই বেশিরভাগ কারণের মধ্যে খুবই অল্প কিছু কারণ আছে যে কারণগুলোতে কিন্তু মৃত্যু ঝুঁকি কিন্তু খুবই বেশি, খুবই অল্প কারণ। এই কারণগুলো কি কি? এই কারণগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেশি, কিন্তু যার কারণে যখনই আমাদের হার্ট অ্যাটাক আমরা বুঝতে পারবো তখনই কিন্তু আমাদের অবশ্যই হাসপাতালে যেতে হবে। কারণ কি, আমরা যদি এটা ঠিকমতো চিকিৎসা না করি তাহলে কিন্তু এটার মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি। বিশেষ করে প্রথম 1 মিনিটের মধ্যে মৃত্যু ঝুঁকি 25% এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু মৃত্যু ঝুঁকি প্রায় 50% থাকে। তাহলে এটা একটা এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, যেটা বললাম ধমনী ছিঁড়ে গিয়ে যে ব্যথাটা হতে পারে, সেটার কারণে যেটা ব্যথাটা হয় সেটা হচ্ছে আমরা বলি অ্যাওর্টিক ডিসেকশন। তো অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে সাধারণত যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি। এবং পরিসংখ্যানে বলে, যদি আমরা 24 ঘন্টার মধ্যে এই উচ্চ রক্তচাপটা এই রোগটা যদি ডায়াগনোসিস করে যদি প্রেশার কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি কিন্তু 70%-এর মতো থাকে।
তারপর হচ্ছে মেসিভ পালমোনারি এম্বোলিজম, এটাও কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেশি। মানে এটা লাংসের যে রক্তনালী আছে, এই রক্তনালীতে রক্ত জমাট বেঁধে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর এটা হচ্ছে টেনশন নিউমোথরাক্স, একটু আগে যেটা বললাম আমি, যে ফুসফুস এবং বুকের ওয়ালের মাঝখানে যে বাতাস, এই বাতাসের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু হার্টের উপর গিয়ে প্রেশার পড়ে। এই চারটা কারণ কিন্তু মৃত্যু ঝুঁকি বেশি। হার্ট অ্যাটাক, একটা হচ্ছে মেসিভ পালমোনারি এম্বোলিজম, একটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, একটা হচ্ছে টেনশন নিউমোথরাক্স। এই চারটা কারণ কিন্তু আমাদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। তাই বুকের ব্যথা হওয়া মানে যে হার্ট অ্যাটাক তা কিন্তু নয়। বুকের ব্যথার অনেক কারণ আছে, আমি যে সমস্ত কারণগুলো বললাম। তাই যখনই আমাদের বুকের ব্যথা হবে তখনই আমরা ডাক্তারের পরামর্শ নিব, ডাক্তার ওই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং এটা ডায়াগনোসিস করবেন, এই অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ।